প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকে বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিষয় উচ্চতর গণিত অধ্যায় ৮ অনুশীলনী ৮-এর ৩ এটা হবে আমার এই অনুশীলনীর দ্বিতীয় ক্লাস। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, দেখো, আমরা মান নির্ণয় গতদিন আলোচনা করেছিলাম। আমি আরেকটা সমস্যা এখানে নিয়ে আসছি। মান নির্ণয় করো যে সাইন স্কোয়ার 17 পাই বাই 18 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 37 পাই বাই 18 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8। তাহলে কিভাবে আমরা এই সমস্যাটার সমাধান সহজেই করতে পারি? দেখো, তাহলে ইজ ইকুয়াল টু, যে আমরা যদি লিখি যে সাইন স্কোয়ার, এটাকে আমরা সহজেই পাই মাইনাস পাই বাই 18 লিখতে পারি। দেখো, তাহলে আমরা যদি এটা লসাগু করে দিই, এটা হয়ে যাবে। এবারে দেখো প্লাস, এটাকে আমরা লিখি যে সাইন স্কোয়ার পাই মাইনাস 3 পাই বাই 8। দেখো এবার প্লাস, এটাকেও যদি আমরা লিখি এইভাবে কোস স্কোয়ার 2 পাই প্লাস পাই বাই 8, তাহলে পাই বাই 18, তাহলে 36 আর 37 হয়ে যাবে। প্লাস দেখো এটা কোস স্কোয়ার, এটা আমরা যা আছে তাই রেখে দিই 3 পাই বাই 8। দেখো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যদি কোয়াড্রেন্ট হিসাব করি, তাহলে পাই মানে 180 ডিগ্রি। যদি এটা 180 ডিগ্রি হয়, এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসবে মাইনাস থিটা, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা হবে ধনাত্মক, আর ঋণাত্মক হলেও আমরা যেহেতু বর্গ আছে তা মান ধনাত্মকই হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সরাসরি লিখে ফেলতে পারি কত, সাইন স্কোয়ার পাই বাই 18। ঠিক একইভাবে এটাকেও আমরা লিখতে পারি প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস, দেখো ওইটাকেও আমরা লিখতে পারি যে কোস স্কোয়ার পাই বাই 18 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8। এবারে দেখো, আমরা যদি এইটা আর এটা একত্রে করি, তাহলে ওই সাইন স্কোয়ার পাই বাই 18 প্লাস কস স্কোয়ার পাই বাই 18, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, আমরা একটা সূত্র জানি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখে নিই আগে একটু, সাইন স্কোয়ার পাই বাই 18 প্লাস কস স্কোয়ার পাই বাই 18 প্লাস, এবারে দেখো সাইন স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8। তাহলে এবার দেখো, এটার মান লিখতে পারি আমরা 1 প্লাস এটার মানও হয়ে যাবে কত, 1 ইজ ইকুয়াল টু 2। এটাই কি আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু সেটা কি করলাম, এই যে 3টাকে ভাঙিয়ে আমরা তার মান নিয়ে আসতে পারলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে দেখো,
আমি এটা মুছে দেই। দেখো যদি এমন কোনো সমস্যা হয়, তাহলে যদি থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 3 হয়, তবে প্রমাণ করো যে সাইন 3 এ sin 3 theta is equal to 3 sin theta minus 4 sin cube theta। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা সমস্যাটা হলো এমন, যদি থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 3 হয়, তবে প্রমাণ করো যে sin 3 theta is equal to 3 sin theta minus 4 sin cube theta। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা করব কি, দেওয়া আছে তাহলে দেওয়া আছে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 3। এবারে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড sin 3 theta sin 3 into pi by 3 sin pi। এবার দেখো আমরা sin pi কে আমরা কিভাবে ভাঙবো, তাহলে তাকে যদি আমি লিখি যে sin pi by 2 প্লাস pi by 2, তাহলে এইবারে দেখো সাইন আমরা যদি কোয়াড্রেন্ট করি 90 ডিগ্রি প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে সাইন ধনাত্মক, আর এই 90 ডিগ্রির জন্য সেটা সাইনটা কিন্তু পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, cos হয়ে যাবে, যে cos pi by 2, আর cos 90 ডিগ্রির মান হবে কত, 0। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা বাম পক্ষ কিন্তু পেয়ে গেলাম 0। এবারে আমরা রাইট হ্যান্ড সাইডটা করি। দেখো রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 3 sin theta minus 4 sin cube theta। দেখো তাহলে 3 sin pi by 3 minus 4 sin cube pi by 3, তাহলে 3 ইন্টু এবারে sin 60 ডিগ্রির মান কত হবে আমরা জানি √3/2, 4 ইন্টু এটা হবে কত sin 60 ডিগ্রির মান, তার মানে √3/2 এর হোল কিউব, তাহলে এটা হয়ে যাবে 3√3/2, 4 ইন্টু 3√3/8, তাহলে থাকবে 3√3/2, এটা যদি আমরা ভাগ করি থাকবে 2, তার মানে এটা 3√3/2, তাহলে এটা প্লাস এটা মাইনাস আমরা বাদ দিতে পারি, ইজ ইকুয়াল টু 0। তাইলে আমরা লিখতে পারি therefore লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। এই কিন্তু আমরা সেটার বাম পক্ষ এবং ডান পক্ষ সহজেই প্রমাণ করতে পারলাম। তাহলে আশা করি আমরা কি করছি, শুধু এই মানটা বসাই দিছি, তাহলে তোমরা এটা করতে পারবা। এবারে দেখো যদি এমন সমস্যা থাকে
tan theta is equal to minus root 3. যখন থিটার মানটা 90 ডিগ্রির চাইতে বড় এবং 360 ডিগ্রির চাইতে ছোট হলে থিটা এর মান নির্ণয় করো। এ হলো আমার প্রশ্ন। তাহলে আমরা কি বলছি যে tan theta is equal to minus root 3। তাহলে যখন আমরা কি হবে pi by 2 is less than theta is less than 2 pi হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করব দেখো কাজটা। তাহলে আমরা দেওয়া আছে এই থিটা tan theta is equal to minus root 3। তাহলে যদি tan theta equal to minus root 3 হয় তাহলে tan theta এর মানটা আছে কি ঋণাত্মক। তাহলে এই tan ঋণাত্মক কোন জায়গায় হবে কোয়াড্রেন্টের কিন্তু দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে tanটা হবে ঋণাত্মক। তাহলে এটা আমরা আগে একটু লিখে নেই যে tan theta ঋণাত্মক হওয়ায় tan theta ঋণাত্মক হওয়ায় এই থিটা এর অবস্থান দ্বিতীয় অথবা বা চতুর্থ চতুর্ভাগে হবে। চতুর্ভাগে হবে। তাহলে যদি তাই হয় এবারে দেখো আমরা তাহলে প্রথম ইয়েতে নেই therefore tan theta is equal to এটা হবে tan 60 ডিগ্রির মান। তাহলে যদি তাই হয় তাহলে তাকে আমরা লিখব যে tan দ্বিতীয় চতুর্ভাগে যদি হয় তাহলে আমরা লিখতে পারি পাই মাইনাস পাই বাই 3। এই পাই বাই 3 কিন্তু রুট 3 এর জন্য আমরা আসছে 60 ডিগ্রির মান। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কোন কোয়াড্রেন্টে পড়ছে দ্বিতীয় কোয়াড্রেন্ট। এখানে পাই এই জায়গায় পড়ছে দ্বিতীয় কোয়াড্রেন্টেই মাইনাস। তাহলে এবার যদি আমরা এন থেকে tan tan বাদ দিয়ে দিই তাহলে বা এই থিটা ইজ ইকুয়াল টু কত হবে 3 যদি লসাগু হয় তাহলে 3 পাই মাইনাস পাই। therefore এই থিটা ইজ ইকুয়াল টু 2 পাই বাই 3। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় থিটার মানটা কি গ্রহণযোগ্য মান কারণ সেটা 90 এর চাইতে বড় এবং 360 এর চাইতে ছোট। আবার দেখো আবার যদি সে চতুর্থ চতুর্ভাগে হয় তাহলে আমরা লিখতে পারি যে tan theta is equal to যে tan 2 পাই মাইনাস পাই বাই 3। তাহলেই কিন্তু আমরা দেখা যায় সেটা চতুর্থ চতুর্ভাগে হয়ে যাবে। এই ক্ষেত্রেও যদি আমরা tan tan বাদ দেই তাহলে বাদ থিটা ইজ ইকুয়াল টু এই ক্ষেত্রেও 3 লসাগু তাহলে কত হবে 6 পাই মাইনাস পাই। therefore এই থিটা ইজ ইকুয়াল টু 5 পাই বাই 3। প্রিয় শিক্ষার্থী দেখো এটাও কিন্তু আমার কি হবে 5 পাই বাই 3। তার মানে কি 90 এর চেয়ে বড় আর 360 এর চাইতে ছোট। তাহলে এটাও আমার কি গ্রহণযোগ্য মান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় মান এই থিটা ইজ ইকুয়াল টু 2 পাই বাই 3 আর এটা হবে 5 পাই বাই 3। এটাই হবে আমার কি
নির্ণীয় মান। তাহলে আমার মনে হয় এটা তো সমস্যা নাই, আমি মুছে দেই। এবারে দেখো যদি এমন সমস্যা হয় যেমন সমাধান করো, যে সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, যখন জিরো ইজ লেস দেন থিটা টু পাই। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা সমাধান করতে হবে মানে কি, না থিটার মানটা কত সেটা আমরা বের করতে হবে। তবে থিটার মানটা হবে আমরা জিরোর চাইতে বড় এবং 360 এর চাইতে ছোট। তাহলে এবারে দেখো আমরা কাজটা কিভাবে করব। বা এখানে যেহেতু আমরা কজ আছে, এনে কজ, এই সাইনটা সাইন স্কয়ারটারে আমরা কি কজের মাধ্যমে নিয়ে নিব। এটা লিখতে পারি আমরা 1 মাইনাস কস স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0। বা 2 cos square theta minus cos theta plus 1 is equal to 0। তাহলে আমরা এটা একটা মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দেই, তাহলে কত হবে 2 cos square theta plus cos theta minus 1 is equal to 0। বা 2 cos square theta plus cos theta minus 1 is equal to 0। কি করব, মিডল ফ্যাক্টর করি আমরা। তাহলে 2 cos square theta plus 2 cos theta minus cos theta minus 1 is equal to 0। এবার দেখো এখান থেকে আমরা 2 cos theta একটা কমন নিতে পারি, তাহলে থাকবে কত cos theta plus 1 মাইনাস যদি আমরা একটা 1 কমন নিই তাহলে এখানেও থাকবে cos theta plus 1 is equal to 0। বা একটা কমন নেই, থাকবে কত যে 2 cos theta minus 1 is equal to 0। তাহলে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে একটা শূন্য হবে, কিন্তু কোনটা হবে আমরা জানি না। তাহলে আমরা লিখব যে হয় cos theta plus 1 is equal to 0 অথবা 2 cos theta minus 1 is equal to 0। তাহলে এই ক্ষেত্রে দেখো বা cos theta is equal to minus 1। এখন এই cos minus 1 কত ডিগ্রির মান minus 1, দেখো আমি উপরে একটু মুছে দেই। তাহলে আমরা cos কত ডিগ্রির মান -1, এক্ষেত্রে আমরা লিখতে পারি বা এই cos থিটা ইজ ইকুয়াল টু cos পাই। cos 180 ডিগ্রির মান কিন্তু আমরা -1। তাইলে আমরা এই ক্ষেত্রে যদি আমরা cos cos বাদ দিই তাহলে देयरफॉर থিটা ইজ ইকুয়াল টু কত আমরা পেয়ে গেলাম পাই। এবারে দেখো এখান থেকে আমরা নিতে পারি কি বা এই 2 cos থিটা is equal to 1 বা cos theta is equal to 1/2।
cos থিটা, cos কত ডিগ্রির মান এটা? cos 60 ডিগ্রি π/3। তাইলে therefore এই ক্ষেত্রে আমরা থিটার মান কত হবে? π/3। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা কিন্তু মানটা ছিল কত? 0 চাইতে বড় হতে হবে এবং 360 এর চাইতে ছোট হতে হবে। তাহলে এটা দেখা যায় এখানে কি 180, এটাও আমাদের ওই নির্ধারিত মানের ভিতরে আছে। এটা কত? 60। তাহলে এটাও আমাদের নির্ধারিত মানের ভিতরে আছে। তাহলে এটাই হবে আমাদের কি নির্ণয় সমাধান। সুতরাং আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান থিটা ইজ ইকুয়াল টু π/2 অথবা পাই। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা আরেকটা নিয়মে আমরা যাব, তাহলে আমার মনে হয় যে বাকিগুলা তোমরা নিজেরাই অনুসরণ করতে পারবা। এটাও সমাধান করো। 2 sin x cos x is equal to sin x। বলা আছে যে যখন 0 is less than equal to x is less than equal to 2 pi। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা আছে 2 sin x into cos x is equal to sin x, যখন x এর মানটা হবে 0 এর সমান অথবা বড় এবং 360 এর সমান অথবা ছোট। তাহলে আমরা কিভাবে কাজটা করব দেখো, বা 2 sin x cos x minus sin x is equal to 0, বা এখান থেকে আমরা একটা sin x কমন নেই, তাহলে কত থাকবে? 2 cos x minus 1 is equal to 0। এবারও কিন্তু আমরা দুইটা রাশির গুণফল শূন্য হবে, তাহলে আমরা লিখতে পারি হয় sin x is equal to 0 অথবা 2 cos x minus 1 is equal to 0। বাহ, তাহলে এই sin x is equal to sin কত ডিগ্রির মান? 0। sin 0 ডিগ্রির মান 0। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি x সমান 0 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু আমরা যত মান আছে, সম্ভাব্য যত মান আছে সবগুলি কিন্তু বের করতে হবে। তাহলে আবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে sin x is equal to sin পাই, কারণ sin 180 ডিগ্রির মানও কিন্তু 0। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি x is equal to পাই। আবার দেখো sin x is equal to sin 2 পাই, 360 ডিগ্রির মানও কিন্তু 0 sin এর। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি x is equal to 2 পাই। তাহলে দেখো যে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এটার থেকে আমরা কয়টা মান পেয়ে গেছি? 3টা, এবং এই 3টাই কিন্তু আমরা এই শর্তের ভিতরে পড়ে, 3টাই কিন্তু আমরা কি গ্রহণযোগ্য মান। এবারে দেখো আমরা এটাতে যাই, বা 2 cos x is equal to 1, বা cos x is equal to 1/2, বা cos x is equal to cos কত ডিগ্রির মান? 1/2। দেখো তাহলে cos 60 ডিগ্রি π/3। তাইলে therefore এই x এর মান কত হবে? আমরা π/3। এটাও কিন্তু আমরা কি গ্রহণযোগ্য মান। আবার দেখো এখানে x এর মানটা কি আছে? ধনাত্মক। তাহলে x ধনাত্মক মান আমরা কোথায় পাবো? এটা হলো আমরা
এটা তো প্রথম কোয়াড্রেন্টেরটাই গেল গা, আরেকটা পাবো আমরা কই 4 নম্বর চতুর্থ চতুর্ভাগে। তাহলে চতুর্থ চতুর্ভাগে আমরা এটা নেই। দেখো আবার যে cos x is equal to cos 2 পাই মাইনাস পাই বাই 3। তাহলে যদি হয় এবার এখান থেকে cos cos যদি আমরা বাদ দেই তাহলে x is equal to কত হবে 3, তাহলে 6 পাই মাইনাস পাই, therefore x is equal to 5 পাই বাই 3। তাহলে এটাও কিন্তু আমরা কি গ্রহণযোগ্য মান, কারণ এটাও কি 0 এর চাইতে বড় হয়েছে এবং 360 এর চাইতে ছোট হয়েছে। তাহলে আমরা এখানে কয়টা সম্ভাব্য মান পেয়ে গেলাম? 5টা। এইগুলি কিন্তু হলো তার সমাধান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান, সমাধান x is equal to একটা হলো 0, তারপরে আমরা একটু পর্যায়ক্রমে লিখি, 0 পরে হবে কত পাই বাই 3, তারপরেরটা কত হবে পাই, তারপরেরটা কোনটা হবে আমরা 5 পাই বাই 3, তারপরেরটা হবে আমরা 2 পাই। তাহলে এই কিন্তু আমাদের কি ওইটার সম্ভাব্য মান। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই যে সমস্যাগুলো আমরা নিয়ে আলোচনা করেছি এই সমস্যাগুলো অনুকরণে তোমরা এই অনুশীলনীর বাকি সমস্যাগুলো সমাধান করতে পারবা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।